তার সাধ্যের মধ্যে নাই সেটা তো আর করতে পারবো না। করতে পারবা না মানে বাবা? করতে পারবা না মানে কি? আপুর বেলা তো ঠিকই পারছিলা। আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজায় গুজে তারপর পাঠাইছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন আমাকে? বড় আপু তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? নাকি তোমার অমতে সুমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছ না? এইটা কি বলিস রে মা? ঠিকই তো বলতেছি আব্বা। জ্ঞান হবার পর থেকে তোমার ভালো সময়টা দেখার সৌভাগ্য তো আমার হয় নাই। সব সময় আমি দেখছি আমার ক্ষেত্রে তোমার যত সব সমস্যা শুরু হয়ে যায়। নতুন বই চাইছি, বলছো আপুর পুরান বই দিয়ে পড়। স্কুল ড্রেসের ক্ষেত্রে তুমি সেম কাজ করছো, আপুর পুরান স্কুল ড্রেস পরে আমি স্কুল করছি। নতুন কোনো জিনিস পাইতে কেমন লাগে আব্বা আমি জানি না, নতুন কিছু কেমন দেখতে হয় সেটা পর্যন্ত আমি জানি না। অভাব আর দুঃখের গল্প শুনতে শুনতে সুখ জিনিসটা কেমন হয়, পৃথিবীতে সুখ জিনিসটা কেমন সেটাই তো আমি কখনো দেখি নাই আব্বা। আমি ভাবছিলাম কি জানো, বিদায়ের সব অন্তত বাবা তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজে তারপর পাঠাবে, কিন্তু আফসোস তুমি সেটা পর্যন্ত পারতেছো না। বাবা তোমার না সামর্থ্য না থাকলে আমার বিয়েটা দিও না, বিয়ের কোনো দরকার নাই। কন্যা দায়গ্রস্ত বাবার মেয়েদের এমনিতেও বিয়ে করা উচিত না মা, তাদেরকে না করে তো আমি বিয়ে করবো না। এইটা কি বলিস রে মা? আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক, কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন নিঃস্ব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই। আসলে তোমার ইচ্ছা নেই বাবা, স্পষ্ট ভাবে বলো না। আমার আসলে কপালটাই খারাপ, এই পরিবারের জন্ম নেওয়াটা আমার সবচেয়ে বড় পাপ হয়ে গেছে। মানে কান্দিস না, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। আমি এত কথা বুঝি না আব্বা, তুমি বড় আপুকে যা যা দিছো আমাকে তোমার তাই দাও লাগবে।